নিউজ এই মুহূর্তে নিবেদন করছেন টেক অফ এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর শুরুতে নজর রাখবো যে খবরের দিকে। এমনিতেই শুভেন্দু অধিকারীকে নিয়ে রাজনৈতিক জল্পনা ছিল তুঙ্গে, কিন্তু সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে গত শুক্রবার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন তিনি, এবং তার ঠিক 36 ঘন্টা পরে মহিষাদলে একটি অরাজনৈতিক সভা করেন শুভেন্দু অধিকারী। মন্ত্রিত্ব ছাড়ার পর নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী নিজের বিধানসভা কেন্দ্রের রাস উৎসবে এসে বলেন, নন্দীগ্রামের সেবক শুভেন্দু অধিকারী আগেও ছিলেন, ভবিষ্যতেও থাকবে। সোমবার রাস উৎসবের উদ্বোধন করে খোল বাজিয়ে হরিনাম সংকীর্তন করেন তিনি। রাস পূর্ণিমা উপলক্ষে শুভেন্দু অধিকারীর ডাকে রিয়াপাড়া থেকে নন্দীগ্রাম বাজার পর্যন্ত প্রায় 2000 বাইকের র্যালি করা হয়। শুভেন্দু অধিকারী র্যালিতে যোগ দিয়েছেন। ধর্মীয় অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর যোগদান নিয়ে শুরু হয়েছে জল্পনা। জলপাইগুড়ির ধূপগুড়ি ডাউকুমারি সংলগ্ন এলাকায় একটি বাড়িতে আচমকা আগুন লাগে, আর এই আগুন লাগাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। জানা গিয়েছে, ডাউকুমারি এলাকার বাসিন্দা প্রেম কুমার সরকারের দুটো ঘরে এদিন আচমকাই আগুন লাগে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি দমকলের একটি ইঞ্জিন। তবে কি কারণে আগুন লেগেছে তার সঠিক কারণ এখনো জানা যায়নি। এই আগুনে ভস্মীভূত হয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। এমনকি একটি গাড়িও আগুনে সম্পূর্ণ ঝলসে গিয়েছে। হিউম্যান রাইটস প্রোটেকশন অ্যাসোসিয়েশনের তরফে দক্ষিণ 24 পরগনা জেলার একটি নতুন কমিটি গঠন হলো রবিবার। মূলত সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দিতেই এই উদ্যোগী মানবাধিকার সংগঠন। কলকাতায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এদিন দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন সংগঠনের রাজ্য সভাপতি ডাক্তার আখতারুজ্জামান মোল্লা। উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস প্রোটেকশন অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি শামীম আহমেদ। রাজ্য ও কেন্দ্র সরকারের যেসব প্রকল্প সাধারণ মানুষের জন্য তা যাতে সঠিকভাবে ঘরে ঘরে পৌঁছায় তা দেখবার জন্য সদস্যদের নির্দেশ দেন তিনি। यही है कि जो बेसिक राइट्स, जो संवैधानिक अधिकार जो हमें मिला है, उस अधिकार की रक्षा करना। और उसी तरह हर जिला में नहीं बल्कि पूरे देश में जिस तरह लोगों के अधिकार का हनन हो रहा है, जिस तरह हॉस्पिटल में जाओ तो बेड नहीं, बेड है तो डॉक्टर नहीं, डॉक्टर है तो दवा नहीं, और थाना में जाओ तो कोई FIR लेने के लिए पुलिस तैयार नहीं, गरीब कमजोर जो लोग हैं, तो उन लोगों को कैसे न्याय और इंसाफ दिलाया जाए, इस पर हम लोगों की कोशिश रहेगी। অধিকার যে মানুষ বিতাড়িত, লাঞ্ছিত, নিপীড়িত, সেই সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য একটা বড় অলংকার হিসেবে কাজ করে গেছে। আগামী দিনে আমাদের আরো বড় সংগ্রাম আছে। আমরা জানি যে ভারতবর্ষ তথা পশ্চিম বাংলার এখনো মানুষের যে খাদ্য, বাসস্থান এবং শিক্ষা, চাকরির ক্ষেত্রে যে ন্যায্য অধিকার, সেটা থেকে তারা বঞ্চিত হচ্ছে, এবং অন্যান্য অনেক ব্যাপার আছে আমরা সবাই জানি। তার ব্যাপারে আমাদের আগামী দিনে অনেক বড় লড়াই আছে। সম্প্রতি মিনাখার ধুতুরদহ গ্রামের বেশ কিছু তৃণমূল ও সিপিএম কর্মী বিজেপিতে যোগদান করেছিল, কিন্তু তারপর 10 থেকে 15 দিন কেটেছে, আর তার মধ্যেই তারা দল পাল্টে আবার পুরনো দলে ফিরে এসেছে। ওই সমস্ত কর্মী বিজেপিতে যোগদান করার 10 থেকে 15 দিনের মধ্যে বিজেপি পার্টির নীতি ও আদর্শের ক্ষুব্ধ হয়ে বিজেপির ওই সমস্ত কর্মীরা সোমবার আবার তৃণমূলে যোগদান করেন। আজকের প্রোগ্রামে কয়েকশো আমাদের সিপিএম তৃণমূল বিজেপি থেকে তৃণমূলে আসলেন
এটা মূল উদ্দেশ্য ছিল এলাকাকে আরও সজাগ করতে, আরও উন্নয়নের গতিবিধিকে ত্বরান্বিত করতে আমাদের কর্মী বৈঠক ছিল। সেই বৈঠকে আমরা সাফল্যমণ্ডিত। ভাটপাড়ার রিলায়েন্স জুট মিল বন্ধ করে দেওয়া হয়েছে। আজ সকালে যখন শ্রমিকরা সেখানে কাজ করতে আসে তখন দেখতে পাই যে মিলের মেইন দরজায় ঝোলানো বন্ধের নোটিশ, এবং তার ফলে চরম সমস্যায় পড়েছে সেখানকার শ্রমিকরা। কর্মহীন সেখানকার 4000 শ্রমিক। যেমনটা কর্তৃপক্ষের তরফে জানানো গিয়েছে যে শ্রমিকদের কাজে গাফিলতির কারণেই মিলের উৎপাদন কম, আর তাই মিলটি আর্থিক লোকসানের মুখে পড়াই আজ সকাল থেকে বন্ধের নোটিশ ঝুলিয়ে দিল ভাটপাড়ার রিলায়েন্স জুট মিল কর্তৃপক্ষ। আজ সকালে কাজে যোগ দিতে এসে মিলের গেটে জুট মিল বন্ধের নোটিশ দেখতে পেয়ে শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়ে। মিলের গেটের সামনে ঘোষপাড়া রোড অবরোধ করে তারা। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিনের বকেয়া পিএফের টাকা দাবি করছিল শ্রমিকরা। সেই টাকা না দেওয়ার জন্যই ষড়যন্ত্র করে মিলটি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এই মিল বন্ধের ফলে কর্মহীন হয়ে পড়ল প্রায় 4000 শ্রমিক। हम मजदूर का ग्रेचुटी नहीं देंगे, हम ये कम कर देंगे, हम इतना वर्कर कम कर देंगे, हम ये डिपार्टमेंट कॉन्ट्रैक्ट में करवा देंगे, हम ये डिपार्टमेंट तार डिपार्ट को सिलाई घर को कॉन्ट्रैक्ट में चलवा देंगे। ये सब अभी का जो न्यू जो मैनेजमेंट आ रहा है, मालिक से कॉन्ट्रैक्ट करके आ रहा है, इसमें मालिक की कोई ये नहीं है। मजदूर जितना सकेगा उतना ही करेगा, ये काम तो सिक्योरिटी नहीं करेगा, मजदूर करेगा। हम लोग इतना भी बोले मैनेजमेंट को, आप एक काम कीजिए, जो डिपार्टमेंट में आपको जो करना है मजदूर को लेकर बैठ जाइए। अब बैठने के बाद मजदूर काम करेगा, सिक्योरिटी नहीं करेगा। मजदूर से आप राय ले लीजिए, राय लेने के बाद जो भी निंदा निकल के आएगा हम लोग उनको हम समझाएंगे। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন টেক অফ এভিয়েশন।